এ গাড়িটা কার? আগুন আগুন ধরে যাবো তো। কেন ভাই, কেন গাড়িতে কি হয়েছে? এই যে পুরো ইঞ্জিনের তো ধোঁয়াটা বেরিয়েছে মাত্র রাখছি তো। এটা কোনো একটা ঝামেলা হয়েছে। আপনার পরিচিত কোনো মেকানিক আছে? না না না, আমার তো এখানে তেমন কোনো গ্যারেজ আচ্ছা, চিন্তার কোনো কারণ নাই ভাই, আমগো নিজস্ব গ্যারেজ আছে। আপনি চলেন, আমি আপনি লয়ে যেতে চাই। সমস্যা হবে না তো? সমস্যা না হলে কি তো লয়ে যাবো, আপনি চল। তাড়াতাড়ি 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 চল। আপনি বসেন, আমি চালাই নিয়ে যাই, কারণ অনেক টেকনিকের বিষয়। ওকে ওকে ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চল। আপনি বসেন। মালটা কিনা ভালোই হয়েছে, পরা দাম দেব আছে। কাকা কি আমার 2 নম্বর দিক খেলাইছে নি? সায়া থাকে কেমনে? ভাই চিন্তার কোনো কারণ নাই, বুঝছেন? অনেক আগের গাড়ি তো, পুরান ইঞ্জিন, এই জন্য ঝামেলাগুলো হয়। যাবত গাড়িটা ব্যবহার করতেছি, আমার তেমন কোনো সমস্যা নেই। এমনি আপনার গাড়ির বয়স কত ভাই? 20 বছর চলতেছে গাড়ি, এটা একটা না। ও, এর লিগেই বুঝছেন এই টুকটাক ঝামেলাগুলো থাকবোই। আপনি আমার কার্ড নিয়ে রাখেন, বাবার নাম্বার দিয়ে দিই মনে, আপনি আমার লোকে যোগাযোগ করেন, সমস্যা নেই। উস্তাদ, আপনি কার বেতন বাড়লেন কোন তো? যে কিনা ঠিক মতো কামই যায় না। কয়টা বাজে জানেন তো? ওর কোনো খোঁজ খবরই নেই। আর আমরা এই 10টাতে কামা দিতেছি। কে কি করলো এটা দেখতে যাইস না, তুই ঠিকঠাক মতো কাজ কর, তোর বেতনও বাড়া দিব। আর ও যদি কাজে ফাঁকি দেয়, ওর বেতন আবার কমাই দিব। ঠিক আছে ওস্তাদ। ওই গাড়িটা ভিতরে ঢুকা, ওই বোনেটটা টান দে, আর ওই যে চাবিটা লয়ে বাইর। খুব জটিল কাম, বুঝছেন? তুই এক কাজ কর, স্যারে লয়ে চা কফি খাওয়া। এটার কামটা খুবই জটিল, এটা আমার ছাড়া কারোর পক্ষে সম্ভব না। আপনি গিয়া একটু চা কফি খান, বসেন, রেস্ট নেন, আর এটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। আমি থাকতে সবকিছু ওকে করে নেব। ওকে ওকে, যা তুই চা খাওয়া। আইসো থেকে তো লেট কইরা আবার এনে বইয়ের রইছ। ওস্তাদ শেষমেশ আপনিও আমারে ভুল বুঝলেন। আমি যে লেট করে আইছি একটা তো কারণে আইছি। এই যে গাড়িটা দেখতেছেন, এটা আমার এক ভাই ব্রাদারের। এই গাড়িটার রাস্তায় একটা ঝামেলা হয়েছিল, তো ভাই আমারে ফোন দিল যে দেখা যাও একটু ঝামেলাটা কি। পরে আমি হারে কইলাম যে ভাই আমগো তো গ্যারেজ আছে, আপনি চলেন আমার লগে। পরে যে কাস্টমারটা ধরে লয়ে আইছি, এর লেগে একটু দেরি হয়েছে ওস্তাদ। এখন ওস্তাদ আপনি আমারে কোন, এই যে গাড়িটা আমি আনলাম, এটা আমার কি আনা ঠেকা? আমি যদি গাড়ি আনি তাও আমি মাস শেষে বেতন পাবো, আর যদি নাও আনি তাও আমি মাস শেষে বেতন পাবো। আমি তো ওস্তাদ আপনার একটু লাভের লেগেই যা করতেছি, আমার কি কোনো লাভ আছে? লাভ নাই মানে? লাভ আছে। আজকের থেকে নতুন যে কটা গাড়ি আনবি, তোর রেফারেন্সে যে কটা গাড়ি হবে, সব ক্ষেত্রে তোর কমিশন। কি কন আসলে ওস্তাদ? হ্যাঁ। মানে এই যে এটা জানলাম, এটাতেও এটার তো তোর কমিশন। ঠিক আছে, মন দিয়া কাম কর। কি এরার কাম করবো? কাম তো কিছুই নাই। এই এদিকে আয়। কই গেছিলি? গেছিলাম ওই স্যারের চাটা খাওয়াইতে। তুই যে এত বদনাম কইলি ওর নামে, এই যে দেখ একটা গাড়ি লইছি। আজ পর্যন্ত পারছত একটা গাড়ি আনতে? 10টা বাজায় কি করছ? ফাঁসি মারছ? খারাপ হইছত কি লিগা? যা কাম কর। কিরে সারে কই? স্যারের কফি টফি খাওয়া অফিস সময় বোয়া করে রাখছি। ঠিক আছে, যা কাম কর। কাম করবো মানে তুই কাম করবি না? টাকা কামাইতে কি আমার কাম করুন লাগে? টাকা আমার উড়ে উড়ে আয়, যা তুই কাম কর, তুই কাম কর। এনে ঠিকই পারবি, কতবারও সাই পারলে 1 ভার্সেস 1 কাস্টমার আমার। এই যুগে পরিশ্রমী মানুষদের থেকে চালাক মানুষদের গুরুত্ব বেশি। তবে কথা আছে না, অতি চালাকের গলায় দড়ি। এইরকম চালাকি করে এবং লোক ঠকিয়ে হয়তোবা ক্ষণিক সময়ের জন্য টাকার মালিক হওয়া যাবে, তবে ভবিষ্যতের চিন্তা করলে পরিশ্রমের কোনো বিকল্প নেই।